আমার মা বাবা বাসায় নাই, তাই আমার ছোট বোনের মাঠের গর্তের ভিতর আমার শক্ত লাঠি দিয়ে কিভাবে খেললাম সেই গল্পটি আপনাদেরকে শোনাবো। তাহলে চলুন বন্ধুরা, গল্পটা শুনে আসি। আমি অরিব আর আমার ছোট বোন নাদিয়া। নাদিয়া আমার থেকে 1 বছরের ছোট। আমাদের মধ্যে সম্পর্ক একটু বেশিই ভালো। মা বাবা দুজনেই চাকরি করতেন বলে আমরা বেশিরভাগ সময় একাই থাকতাম। যাই হোক, নাদিয়া বেশ অলস প্রকৃতির, লেখাপড়ায়ও দুর্বল। অন্যদিকে আমি ছিলাম তার বিপরীত। এজন্য প্রায়ই তার কাজ আমি করে দিতাম। আমাকে দিয়ে কাজ করানোর এক বিশেষ কায়দা ছিল তার। চোখ মুখ কালো করে বলতো, তুই না আমাকে ভালোবাসিস, ব্যাস, আর কিছু লাগতো না। বড় ভাই হিসেবে সে আমাকে সমীহ করত, আর করবে নাই বা কেন। বাবার বকা থেকে কতবার তাকে বাঁচিয়েছি তার হিসেব নেই। যাক গে সেসব, এবার মূল ঘটনাতে যাই। সাল 2015, তখন আমি 22, ভার্সিটিতে 5 থেকে 6 সেমিস্টার, আর নাদিয়ার 21, 3 সেমিস্টার। ফাইনাল পরীক্ষার সপ্তাহখানেক আগে হঠাৎ সে আমার ঘরে এসে বলে তার প্রিপারেশন পুরো 0, নির্ঘাত ফেল করবে, বিশেষ করে ম্যাথের অবস্থা অনেক খারাপ। এটা নতুন কিছু নয়, তবে এবারের অবস্থা একটু বেশি খারাপ, বাবা জানলে মেরে ফেলবে। এটা শুনে নিজের পড়া ছেড়ে তাকে পড়ালাম, 4 রাত জেগে পুরো সিলেবাস গুলিয়ে খাওয়ালাম। পরে যথাসময়ে পরীক্ষা হলো। পরীক্ষা দিয়ে সে তেমন খুশি হতে পারল না। এদিকে তাকে পারতে গিয়ে আমার পরীক্ষাও একটু খারাপ গেল। যাই হোক, পরীক্ষার 3 দিন পর খাতা দেখানো হয়। নাদিয়া ভয়ে ভয়ে গিয়ে একমুখ হাসি নিয়ে ফেরত আসে, ম্যাথে 5-4, এর মতো উঠে গেছে, বাকিগুলোও পাস। সে তো মহা খুশি, আমাকে এসে বলতে থাকে, তুই যা চাস তাই দিব, প্রমিস, গড প্রমিস। আমি বারে বারে বলতে থাকি কিচ্ছু লাগবে না, তবে সে নাছোড়বান্ধা, কিছুতেই ছাড়বে না। শেষে আমি মুখ ফসকে বলে ফেলি, আমি। তখন ইন্টারনেট হাতে পেয়ে টুকটাক 1-8 ভিডিও দেখা হতো। নাদিয়া অবাক হয়ে, মানে? আমি আগেই বলছিলাম কিছু লাগবে না, থাক। নাদিয়া, না, আমার কথার দাম আছে, আমি এটা তোকে দিবই। আমি, এটা মানে জানিস? নাদিয়া, জেনে নিব। এই বলে সে নিজের রুমে চলে যায়। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলি। অবশেষে সে পেছন ছাড়ল। এতক্ষণ তো মাথা খাচ্ছিল। খানিক পরে হঠাৎ মনে হলো যদি সে কি জানতে পেরে মাকে বলে দেয়। পরেই মনে পড়ল ও এটা কখনই করবে না, খুব বেশি হলে আমাকে কিছু কথা শোনাবে, রাগ করবে, এই আর কি। বোনের প্রতি আমার কোনো আকর্ষণ ছিল না, তাকে চুপ করাতে মুখ ফসকে বলে ফেলেছি, সেটা পাওয়ার কোনো ইচ্ছা নেই। তবুও মনের কোণে কেমন এক আশার আলো জ্বলছিল অগচরে। কিছু হলে মন্দ হয় না, তবে সেটার সম্ভাবনা কম। সেদিন গোসলের সময় আমার খেলোয়াড়টা চারপাশের ঘাস কামিয়ে জায়গাটা পরিষ্কার করলাম, যদি কিছু হয়। গোসল সেরে বেরিয়ে নাদিয়ার ঘরে উঁকি দিয়ে দেখি সে ঘুম। লাঞ্চ রেডি করে তাকে ডাক দেই, তখনও তার আচরণ স্বাভাবিক, মানে তখনও সে ওটা সার্চ করেনি। এরপর রাতে মা বাবা ফেরে, তাদের সাথে নানান কথা হয়। এর মাঝে দেখি বোনের চাহনি কিছুটা অন্যরকম, হালকা রাগ, হালকা লজ্জা। ও কি মানেটা জেনে ফেল। যাই হোক, মা বাবার সামনে সে কিছু বলল না। পরের দিন আমি উঠে নাস্তা সেরে রুমে বসে আছি, তখনও নাদিয়া ওঠেনি। মিনিট 20 পর সে উঠে আমার ঘরে আসে, দরজায় দাঁড়িয়ে বলে, নাদিয়া, রাগ হয়ে, তুই এসব কি দেখিস? ছি। আমি, আমার ইচ্ছা আমি দেখি, তোর কি? আগেই বলেছিলাম কিছু লাগবে না, তুই তো শুনলি না। নাদিয়া, আমি প্রমিস ভাঙি না। আমি অবাক হয়ে, মানে? তুই? নাদিয়া, এদিকে এসে দাঁড়া। আমি হালকা খুশি মনে যাই। এ অনুভূতি সব ছেলের জন্যই স্পেশাল, তার উপর যদি হয় আদরের বোনের থেকে। সে আমার সামনে হাঁটু গেড়ে বসে, লজ্জা মাখা মুখে আমার প্যান্টটা নিচে নামায় ধীরে ধীরে। তাকে দেখতে বেশ কিউট লাগছিল, ফর্সা মুখে লাল আভা। আহা! আমার খেলোয়াড় দেখে সে লজ্জায় মুখ অন্যদিকে ফিরায়, আবার তাকায়। তখন আমার খেলোয়াড়টা শক্ত হতে থাকে, তাকে দেখে আগে কোনোদিনও এমন হয়নি। হঠাৎ সে লজ্জার হাসি দিয়ে বলে, নাদিয়া, এটা ধোয়া পরিষ্কার তো? আমি, অফকোর্স, মাই লাভলি সিস্টার, অনলি ফর ইউ। সে আলতো করে খেলোয়াড়টা ধরে মুখে নেয়, অন্যরকম গরম নরম অনুভূতিতে আমি চোখ বুজি।
কিন্তু সত্যি বলতে তেমন একটা মজা পাই না। সে একদম আনাড়ি, ঠিকভাবে নিতে পারছিল না, দাঁত লাগিয়ে দিচ্ছিল। কিছুক্ষণ পরই আমি বলি, আর লাগবে না, থাক। সে উঠে গিয়ে কুলি করে ব্রাশ দিয়ে জিভ ঘষে। খানিক পরে এসে বলে, নাদিয়া, কেমন হইল? আমি, বেশি ভালো না। নাদিয়া, কাম অন, এটা ফার্স্ট টাইম, আইল ইমপ্রুভ মাইসেলফ। আমি, টিটকারি করে, একবার করেই যা অবস্থা। নাদিয়া, কনফিডেন্স নিয়ে, আমি শিখব। তুই শিখাবি। নাদিয়া এমনই, লেখাপড়া ছাড়া প্রায় সব বিষয় নিয়ে সিরিয়াস, ক্রিটিসিজম মোটেই নিতে পারে না। এভাবে আমাদের দিন কাটতে থাকে। নাদিয়া আমাকে দিয়ে নিজের কাজ করায়, আর বিনিময়ে প্রতিদিন না, সপ্তাহে 1 বা 2 দিন ওটা হতো, মানে পুরো সপ্তাহেরটা 1 বা 2 বারে উসুল হতো। এর মাঝে ক্লাসও শুরু হয়। ধীরে ধীরে সে পেকে গেল, বেশ ভালোই দিতে পারত, জড়তা কেটে গেছিল সব। এমনই একদিন সে আমার খেলোয়াড়টা ঝুসছের সাথে ছোট ছোট বলতে হাত বোলাচ্ছে, আমি স্বর্গসুখে চোখ বুজে আছি। সে এতটাই ভালো করছিল যে আমি পানি ধরে রাখতে পারি না, মিনিট 7 মাথায় পানি বের হয়ে যায় নাদিয়ার মুখে। সে দ্রুত মুখ সরিয়ে থুথু করতে থাকে, উঠে গিয়ে কুলি করে আর বলে, নাদিয়া, এটা কি ছিল? আমি, ভালোবাসার দান। নাদিয়া, মানে? আমি, ছেলেদের খেলোয়াড়টা থেকে এগুলো বের হয় যখন তারা অনেক মজা পায়। তুই অনেক ভালো ঝুসেছিস, এটা তার প্রমাণ। এটা শুনে নাদিয়া হালকা খুশি হয়। পরে তাকে আমি এর ভিডিও দেখাই আর বলি, আমি, যারা তার পার্টনারকে ভালোবাসে তারা এইসব গিলে ফেলে। নাদিয়া, অফ, আই সি। এভাবে আমি তাকে নানান বিষয় শিখাতাম। ধীরে ধীরে সে পানি খাওয়া আয়ত্ত করলে আমিও নির্দ্বিধায় পানি বের করতে থাকি। একদিন আমি বিছানায় বসে আছি, টেবিলের উপর বই রাখা, উঠে গিয়ে নিতে ইচ্ছে করছিল না। তখন নাদিয়া আমার রুমের সামনে দিয়ে যাচ্ছিল, ওকে বলি বইটা দিতে। সে মুখ বাঁকিয়ে বলে, নাদিয়া, বদলে আমি কি পাব? আমি, খারাপ ভিডিও। নাদিয়া, মানে তুই আমাকে দিবি? কেমনে কি? আমি, কালকে দেখবি, এখন বইটা দে। নাদিয়া, প্রমিস? আমি, গড প্রমাইস। সে বইটা দিয়ে চলে যায়। পরদিন আমাদের ক্লাস ছিল, আমার দুপুর নাগাদ ফিরি, নাদিয়া আমার আগেই ফিরেছে। খানিক বিশ্রাম নিয়ে তার রুমে যাই। সে বলে, নাদিয়া, কি খারাপ ভিডিও? আমি, দিতে আসলাম। নাদিয়া, কেমনে আমারটা তো? আমি, শুয়ে পড়ো, বাকিটা আমি বুঝব। সে বেশ উৎসাহ নিয়ে শুয়ে পড়ে, আমি তার জিন্স প্যান্টের হক খুলি, সে কোমর উঠিয়ে প্যান্ট খুলতে দেয়। প্যান্ট নামাতেই চোখে পড়ে ঘাস গাছা। তার কয়েকটা ঘাস টেনে বলি, আমি, এগুলো কাটিস না কেন? নাদিয়া, বোকার মতো হেসে, আলসি লাগে। কে দেখবে? আমি, আমি। এই বলে ঘাসের জঙ্গলে মুখ দেই, ঘেমে আছে, নোনতা গন্ধ ছাড়ছে জায়গাটা। প্রথম প্রথম সুরসুরি লাগে বলে ঠেলে নাদিয়া আমার মাথা সরাতে চায়। আমি তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাই। ক্রমেই তার হাসি রূপ নেয়, সে প্রবল আনন্দে আহ আহ করে আমার মাথা চেপে ধরতে থাকে, গুদ তার ভিজে উঠেছে। এক ফাঁকে আমি চাটা থামিয়ে তার দিকে তাকাই, সে উত্তেজনায় তার জামা বুকের উপর তুলে ফেলেছে। আমার গালে তার একটা ঘাস লেগেছিল, সে হেসে সেটা সরিয়ে দেয়, আর চোখের ইশারাতে কাজ চালিয়ে যেতে বলে। আমি আবার চাটায় মন দিলাম। তার চিৎকার বেড়ে গেল। এভাবে কিছুক্ষণ যাবার পর সে ছটফট শুরু করে, আহ ওহ শব্দে ঘর ভরে ওঠে, সাথে চুক চুক শব্দ। আমি চাটা বন্ধ করে তাকিয়ে দেখি তার মুখ লাল হয়ে গেছে, নিঃশ্বাস নিতে হালকা কষ্ট হচ্ছে। আমি বললাম, আমি, কি? কেমন? নাদিয়া, কক্ষি ন। এরপর আমি উঠে গোসলে যাই, সে শুয়েই থাকে। পরে একদিন আমি নাদিয়ার মাঠের গর্তের ঘাস কামিয়ে দিয়েছিলাম, কি সুন্দর তার মাঠের জমিন। পাঠকদের জন্য বনের কিছু বর্ণনা দেই। নাদিয়া একটু মোটসোটা গোলুমলু টাইপ, সবই যাকে বলে, নরম তুলতুলে শরীর, উজ্জ্বল ফর্সা রং, ডালিমগুলো গোল ফুলকো ফুলকো, 3 হবে, ভরাট ফাছা, ফায়াম বাট, তার উচ্চতা 5'3". সে নিজের যত্ন নেয় না, রেগুলার গোসল করে না, মুখে ব্রণ,
উস্কো খুস্কো চুল, দেখতে তাই তেমন আকর্ষণীয় লাগে না, কোনো বয়ফ্রেন্ড জোটে না। কিন্তু আমার চোখে সে হয়ে ওঠে অপরূপ সুন্দরী। এর মধ্যে আমাদের হঠাৎ বিতাত পাপ্পা খাওয়া শুরু হয়, এতে করে প্রথম পাপ্পা কথা মনে পড়ে। তখন আমার বয়স 4, নাদিয়ার 3। এক রাতে ঘুমানোর জন্য শুয়ে আছি, নাদিয়া আমার উপর বসে ঠোঁটে পাপ্পা খাচ্ছে, আমি চোখ বুজে এক মিষ্টি স্বাদের মজা নিচ্ছি। তখন বাবাও ঘরে ছিল, আমাদের দিকে পিঠ দিয়ে বসে চুপতে খেলা দেখছিল, আর আমরা ওসব করছিলাম। নাদিয়া কোনো এক মুভির সিন কপি করে পাপ্পা খাচ্ছিল। যাই হোক, এত বছর পর আবার পাপ্পা করে সেই পুরনো মিষ্টি স্বাদটাই পাই। তো এমনই একদিন এনজয় করছি। হঠাৎ আমার কি যেন হয়, আমি আর নিতে পারছিলাম না, অনেক হর্নি হয়ে গেছিলাম। আমি নদিয়াকে উঠিয়ে বিছানার দিকে ঠেলে দেই, সে কিছু বুঝে ওঠার আগেই তার পায়জামা নামিয়ে ফেলে তার মাঠের গর্তে ঢুকাতে যাই, সে এক ঝটকায় আমাকে সরিয়ে দেয়, এতে আমি স্বাভাবিক হই। পরক্ষণেই মনে হয় কি করতে যাচ্ছিলাম, এটা ভেবে লজ্জায় নিজের রুমে চলে যাই। বেশ অপরাধবোধ হচ্ছিল। 5 মিনিট পর নাদিয়া আমার কাছে আসে, আমি বলি, আমি সরি, নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। নাদিয়া, থাক, মন খারাপ করিস না, আমরা যা করছি তাতে এটার হওয়ার ছিল। নিজেকে কন্ট্রোল করা আসলেই কঠিন। আমি তার বিচক্ষণ জবাব শুনে অবাক হই। নাদিয়া, but this is not the right time, আমাদের প্রিপারেশনস লাগবে কিছু। আমি অবাক হয়ে, মানে? নাদিয়া, আরে বোকা, এতদিন এসব দেখছিস, এসব করলে কি হয় জানিস তো? আমাদের প্ল্যানিং করতে হবে। কয়েকদিনে মেয়েটা বেশ পেকে গেছে, বেশ কথা শিখেছে। একবার কি কাজে তার ল্যাপটপ ধার নিয়ে দেখেছিলাম, সেও একা একা ভিডিও দেখা ধরেছে। যাকগে, নাদিয়ার কথায় বোকা বনে গেলাম। বললাম, আমি, তোর তাহলে প্রোটেকশন নিয়ে ওসব করতে কোনো সমস্যা নেই। তুই খেলোয়াড় দিয়ে তুই আমার সাথে মাঠের গর্তের ভিতর খেলা করতে চাস? নাদিয়া লজ্জায় লাল হয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ে আর বলে, তোর সাথে। আমি খুশি হয়ে তাকে ধরে পাপ্পা খাই, সেও খায়। আমাদের সম্পর্ক অন্যদিকে মোড় নেয়। পরদিন আমি ভার্সিটি থেকে ফেরার পথে দূরের এক ফার্মেসি থেকে রাভার কিনি, চকোলেট ফ্লেভার। নাদিয়ার চকোলেট খুব পছন্দ। দ্রুত বাসায় ফিরি, নাদিয়া ঘরেই ছিল, বাল শুনে দরজা খুলে দেয়। আমি টুপ করে ঢুকে রাভারটা দেখাই, দেখে সে বলে, নাদিয়া, ওয়াও, চকলেট। আমি, এটা খাওয়ার না। নাদিয়া, আমি জানি। আমি, বাহ, তুই বড় হয়ে গেছিস। নাদিয়া, তুইও। ঘরে ঢুকে বিশ্রাম নিতে থাকি, দেখি নাদিয়া গুলিয়ে আনে, আমি বলি, আমি, আমার জন্য। নাদিয়া, আমি এত ভালোবাসা রাখি কই? নাদিয়া আঙুল দিয়ে তার ভোদা দেখিয়ে, এখানে। নাদিয়ার এমন পরিবর্তনে খানিক অবাক হচ্ছি, আবার খুশিও হচ্ছি, মিশ্র অনুভূতি। সেও এখন প্রায় নিয়মিত ভিডিও দেখে, আর আমি যা দেখেছি সে সিবলিংস, রিয়েল সিবলিংস এসব বেশি সার্চ করে। বলে রাখি, তখন আমার 24, নাদিয়ারতে, দুজনেই পরিপক্ক পরিণত। জয়স্টুক খেয়ে বাইরের পোশাক ছেড়ে নিয়ত হয়ে নাদিয়ার ঘরে গেলাম, গরমের জন্য কিছু পরতে ইচ্ছে করছিল না। আমায় দেখে সে বলে, নাদিয়া, এখনই করবি? আমি, দাঁড়া, আগে কিছু কথা আছে। নাদিয়া, কি কথা? আমি, ভার্জিনিটি মানে জানিস? করলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায়। তুই আমার কাছে ভার্জিনিটি হারাতে চাস? নাদিয়া, ছোটবেলা থেকে সব তো তোর সাথেই করছি, এটা কেন না? আমি তোকে বিশ্বাস, ভরসা করি, সব তোর সাথেই করব। বাইরের লোক, ফিউচার হাজব্যান্ড, কি না কি করবে। আমি রিস্ক নিতে চাই না। আমি, এতটুকুই জানার ছিল। আমি জোর করে কিছু করতে চাই না। নাদিয়া, ওলে আমার সোনা ভাইটা। খেলোয়াড়টা ঠাটিয়ে গেল। সে দেখে হেসে বলল, যা, রাভারটা নিয়ে আয়। আমি খুশি মনে রাভারটা নিয়ে আয়নায় নিজেকে এক নজর দেখে তার ঘরে যাই, গিয়ে দেখি নাদিয়া জামা কাপড় ছেড়ে রেডি। ফুলকো ফুলকো ডালিম, মাঠের গর্তের চারপাশে খোঁচা খোঁচা ঘাস, আহা কি দৃশ্য! আমায় সে বলে, নাদিয়া, কাম অন ব্রাদার। ফাক মে হার্ডার, নিজের মাঠের উপর একটা থাপ্পড় মারে। ভিডিও দেখে এসব শিখেছে পাগলিটা।
আমি, মাই লাভলি সিস্টার, কামিং। এই বলে ঝাঁপিয়ে পড়ি নাদিয়ার উপর, অনেক দিনের বাসনা যেন পূর্ণতা পাচ্ছে। এরপর কিছুক্ষণ তার মাঠের জমিন ভেজা মাঠ ছুসি। সে ছটফট করে বলে, নাদিয়া, আমি আর পারছি না ভাইয়া। আমি, ফোর প্লে। নাদিয়া, বেগেন, এত কিছু বুঝি না, আম হাংরি। তার মাঠের জমিনের ভিতর খেলোয়াড়টা ঢুকাতে ভয় হচ্ছিল, যদি ব্যথা পায়, যদি অন্য কোনো সমস্যা হয়। আমি, প্রথমে কিন্তু অনেক ব্যথা লাগে। নাদিয়া, স্নেহা পারলে আমিও পারব। স্নেহা তার কলেজের বান্ধবী, সিনিয়র বয়ফ্রেন্ডের সাথে খেলাধুলা করা নিয়ে নাকি বেশ গর্ব করত। সবাইকে গল্প শোনাত, বেরিয়েও দেখত। নাদিয়ার জোরাজরিতে তার মাঠের গর্তে মুখে খেলোয়াড়টা সেট করি। এখানে বলে রাখি, আমার খেলোয়াড় 5 এর মতো লম্বা আর 2 এর মতো মোটা। এটা নিতে কষ্ট একটু কম হবার কথা। আস্তে ধাক্কা দেই, মাঠের গর্তে মুখে খেলোয়াড়টা ঢুকতেই সে উহু আহ করে উঠে। আমি, নিতে পারবি তো? নাদিয়া, ব্যথা ভরা মুখে দাঁত খিচে, সে হার মানার পাত্রী নয়। আমি, একটু সহ্য করো। একটু, বলে বলে চালিয়ে যাই ধীরে সুস্থে। মাঝে মধ্যে তার ঠোঁট ঝুসি। সে মাগো নানান ধ্বনি তুলে গোমাচ্ছে। অ্যালুমিনিয়ামের গ্লাস শক্ত করে আটকা, বাইরের শব্দ যাবার সুযোগ নেই। হঠাৎ খেয়াল করি লাল পানিতে আমার রাভাটা লাল হয়ে গেছে। লাল বিষয়টা জানা ছিল, তাই আগে ভাগেই বকলট বিছিয়ে নিয়েছিলাম। সেখানে লাল পানি পড়ছে। কিছুক্ষণ পর তার যন্ত্রণার চিৎকার আনন্দের চিৎকারে রূপ নেয়। সে আরো জোরে জোরে করতে থাকে। আমিও মনের সুখে গতি বাড়াই। তার তুলতুলে ডালিমগুলো নাচতে থাকে। এভাবে মিনিট 7 চলার পর সে জল ছাড়ে, সাথে ছাড়ে শব্দ। এরপর পাগলের মতো পাপ্পা খেতে থাকে আমায়, আমিও দিই। তারপর আরো 10 মিনিট মতো ঝুদে রাবার খুলে তার বুকের উপর পানি বের করি। সে আমায় টেনে নিজের উপর শোয়ায়, আটা পাপ্পা মাখামাখি হয় আমার বুক। তখন তার চলছে। আমি গড়ান দিয়ে নদিয়াকে আমার উপর শোয়াই, তার মোটা তুলতুলে শরীর যেন আমার উপর বড় কোনো বালিশ, কি আরাম। সে আমার ঠোঁট নাক চাটতে থাকে আপন সুখে। আমি, কেমন লাগলো? নাদিয়া, কাদো কাদো হয়ে, ভালো, অনেক ভালো। এই বলে হাপ করে পড়ে থাকে। আমি তার ফাছা হাতাতে হাতাতে বলি, আমি, চল গিয়ে গোসল করি। নাদিয়া, আরেকটু থাকি না? খানিক পর। আমি, চল এবার যাই। নাদিয়া, আচ্ছা। দুজনে ধরাধরি করে বাথরুমে যাই। নদিয়াকে ডুলে ডুলে গোসল করাই, সেও আমায় ডুলে দেয়। আমার খেলোয়াড়টার একগাদা সাবান মাখিয়ে সেটাকে খাড়া করিয়ে মজা পায়। এভাবে গোসল সেরে বেরিয়ে জামা কাপড় পরে আমাদের বিশেষ মুহূর্তের ইতি ঘটাই। নাদিয়ার নাকি তলপেটে ব্যথা করছিল, তাই তাকে ওষুধ খাওয়াই। সে অবশ্য ব্যথা হতে পারে ভেবে আগেই একটা খেয়ে নিয়েছিল। মা বাবা ফিরতে ফিরতে ব্যথা অনেকটাই কমে আসে। আমাদের মধ্যে সব জিনিসটাও স্বাভাবিক হয়ে গেল। সপ্তাহে 1-2 বার হতো। এভাবে দিন চলতে চলতে হঠাৎ একটা বড় সুযোগ এলো। একদিন রাতের দিকে মা বাবার ঘরে গিয়ে শুনি তারা জমি নিয়ে কি যেন বলছে, কি যেন ঝামেলা হয়েছে। পরে জানতে পারি চাচা ফুপুদের মধ্যে জমি নিয়ে বিরোধ, এটা মামলা পর্যন্ত গড়াতে পারে। এজন্য বাবাকে এই উইকেন্ডে গ্রামে যেতে হবে, মাও যাবে সাথে। ঝগড়ায় নানান কথা উঠতে পারে বলে আমাদের নিবে না। এটা শুনেই মনটা পেখম তুলে নাচল। আসলে এ সপ্তাহটা একটু রফ যাচ্ছিল। অ্যাসাইনমেন্টসের জন্য খেলা করতে পারছিলাম। উইকেন্ডের মধ্যে সব শেষ হবে, আর এরপর খেলাখেলি হবে। নদিয়াকে গিয়ে জানলাম, সেও মহা খুশি। দিনটা ছিল বুধবার, আর মাত্র 2 দিন। পরদিন ফেরার পথে বেশ কয়েকটা ওষুধের দোকান থেকে রাবার কিনি, আর তার পরের দিন আরও কিছু আনি। বড় কিছুর প্ল্যান করছিলাম। অবশেষে সেই দিন চলে এল। 16/9/2017। দিনটা ভুলবার নয়। 16/9/17 সকাল। সকাল সকাল ঘুম ভেঙে গেল। সকাল 7:27 বাবা মা যাবার প্রস্তুতি নিচ্ছে। 7:40 এর মধ্যে বেরিয়ে পড়ল। আমি খুশি মনে নিজের ঘর থেকে রাবার নিয়ে নাদিয়ার ঘরে যাই। সে ঘুমে আচ্ছন্ন। কাছে গিয়ে দেখি কাঁথার নিচে সে পুরো নিউড,
মাথা নামিয়ে তার নরম ঠোঁটে পাপ্পা খেতে থাকি, ডান হাতে কচলাতে থাকি তার বাম ডানিম। সে বড় একটা শ্বাস নিয়ে হালকা হেসে জিজ্ঞেস করে, নাদিয়া, চলে গেছে ওরা? আমি, পাপ্পা খেতে খেতে, সে খানিক সরে গিয়ে আমাকে শুতে দেয়। আমি জামা কাপড় ছেড়ে গুয়ে পড়ি, ও আমার উপর শোয়। শুরু হয় আমাদের পাপ্পা যেন এক প্রতিযোগিতা, কে কত ওয়েলড হতে পারে। দুজনে দুজনের ঠোঁট ঝুসছি। বাসি মুখের পাপ্পা, এর ভিতর আলাদাই মজা। নিঃশ্বাসের দুর্গন্ধ হার মানে ভালোবাসার কাছে। মুখের ভেতরের পিচ্ছিল লালার মাখামাখি। যাই হোক, খেলোয়াড় ঠাটিয়ে নদিয়াকে খোঁচা মারে। ও হেসে বলে, রাভারটা পরে নে। পরে সেই পরিয়ে দেয়। তলঠাপ দিতে শুরু করি, ঠপাস ঠপাস করে। থাপের তালে তালে তার অঙ্গ দোলে, ডালিমগুলো লাফায় ওপর নিচে। সে হাত করে শ্বাস ছাড়তে থাকে। এভাবে ৩-৪ মিনিট চলার পর সে আমার উপর ঢলে পড়ে। পাপ্পা খেতে খেতে বলে, চল গিয়ে নাস্তা করি। উঠে গিয়ে মুখ ধুয়ে নাস্তা সেরে বিশ্রাম নিই। ১-৬-৯-১-৭ দুপুরের আগে অনলাইনে লাঞ্চ অর্ডার করার ভাবছিলাম, তাই নাদিয়ার ঘরে যাই। দেখি সে আবার ঘুমুচ্ছে, তখনও নিউড। মেয়েটা দেখি আজকাল জামা কাপড় গায়ে রাখতেই চায় না। তাকে ডেকে বললাম, আমি, কি খাবি লাঞ্চে? নাদিয়া আমার প্যান্ট ধরে টেনে কাছে নিয়ে খেলোয়াড় ধরে, এটা। এই বলে প্যান্টটা নামিয়ে খেলোয়াড় ঝুসতে থাকে, কঠিন ঝোষণ। আমার মুখ দিয়ে আ বেরুচ্ছে। সে হাত দিয়ে উপর নিচ শুরু করেছে। ৭-৮ মিনিট খেলোয়াড়টার আর ছোট ঝোসার পর আমি পানি ছাড়ি। সে চুপ চুপ করে গিলে খেয়ে বলে, নাদিয়া, ইয়াম। আমি, শুধু এটা খেলেই হবে? নাদিয়া, ওকে। আমি, ওকে। অর্ডার প্লেসড। চলে গিয়ে গোসল করি, লেটস হ্যাভ সাম ফান। গোসল শুনে সে নাক সিটকায়, ফান শুনে রাজি হয়। নাদিয়া, কাপড় খুল, এরপর আমাকে কোলে করে নিয়ে যা। নাদিয়া মোটসোটা হলেও গায়ের ওজন কম। আমি তাকে এসলি কোলে তুলি। তার কথা মতো কাপড় ছেড়ে তাকে কোলে নিই। সে আমার ঘাড়টা ধরে পাপ্পা খেতে থাকে। এভাবে বাথরুমে পা রাখি। এরপর গোসলের সাথে চলে ফান। একসাথে গোসল করলে নাদিয়া আমার খেলোয়াড়টায়, তাই বেশি করে সাবান মেখে দাঁড় করিয়ে মজা নেয়। সেদিনও তাই করল। আমি তাকে ঘুরিয়ে সাবান মাখা খেলোয়াড়টার তার ফোদে গুজে দিই। আমাদের মধ্যে কখনো এনা হয়নি, এটা ছিল নতুন অনুভূতি। যদিও সাবান মাখা খেলোয়াড় ফোদে নিলে আনালের আসল এক্সপিরিয়েন্স আসে না। যাগ্গে, সে, কি করলি এটা বলে উপ করে আমি ৪-৫ ঠাপ মেরে দিই। এভাবে আরও কিছু খুনসুটি করে গোসল শেষ করে বেরিয়ে ট্রাউজার পরে মেইন গেটে গিয়ে দেখি অর্ডার প্লেসড, অনলাইন পেমেন্ট ছিল। লাঞ্চ টেবলে গিয়ে নদিয়াকে ডাকি। মাথা মুছতে মুছতে ও হাজির হয়। নাদিয়া, তোর গোডাউনে? আমার খেলোয়াড়টার দিকে দেখায়। আমি, আবারও? নাদিয়া, নাদিয়া ফ্যাস ফ্যাস করে, থাকবে না। ঘোড়ার মতো যা দিয়েছিস। আমি, পেইনকিলার খেয়ে নে। গলার কি অবস্থা করেছিস? দাঁড়া, গরম পানি করে আনি। আমি, লাগবে না, এমনি অনেক পানি বেরিয়ে গেছে। যা হোক, ওকে গরম পানি খাওয়াই। পরে দুজনে ক্লান্তি কাটাতে ডালিম, মিশ্রি, কলা, এনার্জি ড্রিঙ্ক এসব খাই। দুপুরের আগেই মা বাবা ফেরে। এর আগেই সব সাজিয়ে গুছিয়ে রেডি ছিলাম দুজনে। এরপর এত বড় সুযোগ সেভাবে আসেনি। ধীরে ধীরে আমরা লেখাপড়া শেষ করে ছোট্ট বিরতি নিয়ে একে একে জবে ঢুকি। আমাদের মেলামেশা কমে যায়, তবে থামে না। আমাদের মধ্যে প্রায় সবই হয়েছে। মাঝে মা বাবা বিয়ের জন্য হালকা ছাপ দিতে শুরু করে, বিশেষ করে নদিয়াকে। তবে আমাদের অনাগ্রহ দেখে আশা ছেড়ে দেয়। এখন আমি ৩০ আর নাদিয়া ২৯। আমাদের মধ্যে তেমন চাহিদা অবশিষ্ট নেই। তবুও বছরে ১-২ বার ছুটি নিয়ে বেড়াতে যাই, আবার চলে আমাদের মাঠের গর্তে খেলা খেলি। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।